एक महिला सांसद MPs are being pushed, dragged by the hair. One woman MP has fainted. MPs have been mistreated. It is the most shocking muzzling of democracy by the Modi government and Modi's police. They are muzzling us. They have pushed us. Women MPs have been pushed, have been shoved, and we are now being taken to the bus. দর্শক দেখলেন তো, ইন্ডি জোটের চোরগুলো সব দিল্লিতে গিয়ে হাজির হয়েছে গতকালকে এবং বিক্ষোভ মিছিল করেছে। এসআইআর করতে দেব না, ইন্ডি জোটের চোরগুলো সব দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, এসআইআর করতে দেব না। মানে এদের প্রবলেমটা কোথায় ভাবুন, যে এসআইআর হলে এদের কিসে প্রবলেম, এটা একবার আপনারা ভাববেন। এসআইআর মানে কি? ভোটার লিস্ট বিশেষ সংশোধন করা। এবং এই রাজ্যের তোলামূল, আপনারা জানেন, এই বাংলার থেকে এই তোলামূলের কয়েকজন চোর ওখানে গিয়ে হাজির হয়েছে। কিসের জন্য? এসআইআর করতে দেব না। কারণ কি? এসআইআর করতে দিলে এই রাজ্যে চুরিটা বন্ধ হয়ে যাবে, মানে ভোট চুরিটা। এমনি তো চুরি দুর্নীতি তো আছে, এবং ভোটটা চুরি করা বন্ধ হয়ে যাবে। যারা মানে ভুয়ো ভোটার, তাদের ভোটটা দিতে পারবো না। রোহিঙ্গা ভোটার, তাদের ভোটটা দিতে পারবো না। বাংলাদেশি ভোটার, তাদের ভোটটা দিতে পারবো না। এবং মৃত ভোটার, যে ভোটগুলো সরকার বা শাসক দল দিয়ে থাকে, সেই ভোটগুলো দিতে পারবো না। এই নামগুলো বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিশন চাচ্ছে যে এই নামগুলোকে বা ভুয়ো ভোটারগুলোকে বাদ দেওয়ার জন্য। আর এই তোলামূল সহকারে ইন্ডি জোটের মানে চোরগুলো সব দিল্লিতে গিয়ে হাজির হয়েছে যে এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না। ভাবুন একবার। আপনারা দেখলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির এবং আমাদের এই পশ্চিমবঙ্গের তোলামূলের নেতা নেত্রীদের তো দেখলেন। সায়নী ঘোষ, সায়নী লাগাও লাগাও সায়নী। দর্শক হাসিও পাচ্ছে, কি বলবো। মানে এই হচ্ছে নেতা সায়নী ঘোষ, এখন বিরাট বড় নেতা, বিরাট বড় নেত্রী। পুরনো যারা নেতা নেত্রী ছিল সবাই এখন পিছনে, সায়নী ঘোষ এখন সব থেকে তোলামূলের বড় নেত্রী। লাগাও সায়নী। এই হচ্ছে তৃণমূলের পরিস্থিতি, দেখলেন তো। আর মহুয়া মৈত্র এবং আরেকজন হচ্ছেন মিতালি বাগ, দুজনা অসুস্থ হয়ে পড়েছেন। দুজনাকে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছে। আর মহুয়াকে দেখলেন তো, মহুয়া পুরো মানে বাসের ভিতরে না গাড়ির ভিতরে, একটা গাড়ির ভিতরে একজন এমপি, অন্য একজন এমপি লাইভ করছিলেন। সেখানে মহুয়া সেই লাইভ ভিডিও দেখে এরকম এরকম করছে, মানে চোখটা একবার বন্ধ করছে, একবার খুলছে, মানে সব শেষ, জিন্দেগি শেষ, এরকম ভাব দেখানোর চেষ্টা হচ্ছে। তবে একটা মজার ঘটনা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এই তোলামূলের নেতা নেত্রী কিন্তু ওখানে গিয়েছে, আর অন্যান্য যারা ইন্ডি জোটের চোর গুলো আছে সব কিন্তু ওখানে গিয়েছে। বাংলার চোর যারা আছেন এই দুই এমপি, একজন হচ্ছেন মহুয়া মৈত্র আর একজন হচ্ছেন মিতালি বাগ, তারাই অসুস্থ হয়েছে। আর কোন দলের কোন এমপি কেউ অসুস্থ হয়ে পড়েননি। কি বলবেন, এটাকে ড্রামা চলছে? ড্রামা ছাড়া কি বলবেন বলুন তো। দর্শক আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাব রেডিও। দর্শক কারো পাঁচটা সুযোগ নেই, পাঁচটা আসেনি। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক এবার পয়েন্টে আসি। যে দলের নেত্রী সবচেয়ে টপ লেভেলের, কার কথা বলছি? মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী। দেখেছেন না, ভোটের আগে পা ভেঙে যায়, ভোটের আগে মাথা ফেটে যায়, ভোটের আগে ফেটে যায়, আবার যখন ভোট শেষ, আজকে ভোট শেষ, কালকের থেকে সুস্থ, কালকের থেকে পা ঠিক হয়ে গেছে। মানে ভোট শেষ, মাথায় ব্যান্ডেজ নেই। এই হচ্ছে ড্রামা। আমাদের নেত্রীর যখন এরকম ড্রামা করতে পারে, আর তার মানে সেই ঝাড়ের বাসটা একই রকম হবে। মানে এটা কি মানে অভিষেককে খুশি করার জন্য? আপনারা মানে বলেন না যে সর্বভারতীয় সভাপতি, মানে
কি বলবো, একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতিও হয়। তৃণমূল না থাকলে আমরা বুঝতাম না বা দেখতামও না আশা করি। কিন্তু সেই আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে এই দুই নেত্রী কি চিৎপটাং এপাং ওপাং ঝাপাং, কি বলবেন বলুন তো? যে এরকম একটা ড্রামা করব, দেখবো, আন্দোলন করব, নেত্রী পাঠিয়েছেন, নেতা পাঠিয়েছেন, ওখানে যাব, গিয়ে একটা সিনক্রেট করব যে দেখো আমরা এত আন্দোলন করেছি, আন্দোলন করতে করতে মানে চালাতে চালাতে গলা ফাটিয়ে ফেলেছি, আন্দোলন করেছি, হসপিটালে ভর্তি। মানে এটা কি অভিষেককে খুশি করার জন্য নাকি নাকি মানে নাকি ড্রামা? আসলে ড্রামা তো বটেই, কিন্তু এটা কি অভিষেককে খুশি করার জন্য ড্রামা নাকি অন্য কিছু, নাকি অন্য কিছু? দর্শক কি বলবেন বলুন তো? অন্য আরো দলের নেতা নেত্রীরা, এমএলএ, সরি এমপিরা রয়েছেন, কেউ অসুস্থ হননি, কোনো অসুস্থ হওয়ার কাউকে দেখিনি আমরা। শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের তোলামূলের দুই চোর বা চূর্ণী, এদেরকে দেখলাম অসুস্থ হয়ে পড়তে। দর্শক কি বলবেন বলুন তো? কি বলবেন, এগুলো কি আসলে ড্রামা নাকি? পাং পাং মহুয়াকে দেখছেন তো, অনেক উপরে উঠে লাফাচ্ছিলেন, উপরে মানে দেখলাম একটা উপরে উঠেছে, কোথায় উঠেছে বলতে পারছি না। দর্শক আপনারা হয়তো খেয়াল করেছেন। এই হচ্ছে তোলামূলের পরিস্থিতি। এসআইআর করতে দেবো না, এসআইআর করলে বাংলায় ক্ষমতায় থাকতে পারবো না। আমি একটা কথা তো বারবার বলি, মাননীয়া এটাই ভাবেন রাতের বেলা মনে হয়, বা ঘুম হারাম এই ভাবনাতেই, যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা করতে চলেছে সেটা হচ্ছে এসআইআর করে যা ডুপ্লিকেট নাম আছে, মানে যা ভোটার আছে, রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার, অনুপ্রবেশকারী যারা আছে, সব নামগুলোকে বাদ দিয়ে দাও এবং সরকার এইগুলোকে, এই ভোটগুলোকে ইউজ করে। তাহলে এই নামগুলো বাদ গেলে মমতা ব্যানার্জি ভোটগুলো দিতে পারবে না, চুরি করতে পারবে না। আর যদি চুরি না করতে পারে তাহলে ক্ষমতায় আসতে পারবে না, আর ক্ষমতায় না আসতে পারলে ভাইপোকে বাঁচাতে পারবে না। মাননীয় হয়তো এটাই রাতের বেলায় ভাবে, আরে ভাইপো তোরে মনে হয় আর বাঁচাতে পারবো না এবার 26-এ যদি না জিততে পারি। এটাই হয়তো ভাইপো বা ভাইপোকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য এত চুরি করেছেন, এত দুর্নীতি করেছেন, মানুষ তো ক্ষমা করবে না, মানুষ তো ক্ষমা করবে না। আর ইন্ডি জোট সহ এই তোলামূল সব নেমে পড়েছে মাঠে যে এসআইআর করতে দেবো না। ভাবুন দর্শক কি বলবেন? এই ড্রামা দেখলেন আপনারা না নাটক দেখলেন? কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।